আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত সফররত অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন। গোয়ায় লাইরাই দেবী মন্দিরে এক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে প্রথম জাতীয় মেডিয়েশন কনফারেন্সের উদ্বোধন করবেন। পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে ভারত পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি নিষিদ্ধ করেছে। গণমাধ্যম এবং বিনোদন ক্ষেত্রে ভারত বিশ্বকে পথ দেখাবে বলে ওয়েবস মঞ্চ থেকে প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সুপার কাপ ফুটবলের ফাইনালে এফসি গোয়া জামশেদপুর এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এদেশ সফররত অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়ো ম্যানুয়েল গনজালভেস লরেঙ্কোর সঙ্গে নতুন দিল্লিতে প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে যোগ দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও উৎসাহিত করতে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। এর আগে শ্রী মোদী হায়দ্রাবাদ হাউসে রাষ্ট্রপতি লরেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাঙ্গোলার রাষ্ট্রপতিকে আজ রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান। 21 বার তোপধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি মুর্মু তার সম্মানে এক নৈশ ভোজসভারও আয়োজন করবেন। আগামীকাল অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এক ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেবেন। এর লক্ষ্য হল দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি। উল্লেখ্য, চলতি বছরে ভারত ও অ্যাঙ্গোলা তাদের কূটনৈতিক সম্পর্কের 40 বছর উদযাপন করছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি লরেঙ্কো উল্লেখ করেন যে 38 বছরে এই প্রথম অ্যাঙ্গোলার ভারত সফর, যা অ্যাঙ্গোলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি ভারত ও অ্যাঙ্গোলার দ্বিপাক্ষিক বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন জোরদার করার ক্ষেত্রে এই সফরের গুরুত্বের উপর জোর দেন। রাষ্ট্রপতি লরেঙ্কো ভারতের জনগণের কাছ থেকে উষ্ণ অতিথিপরায়ণ অভ্যর্থনার জন্য তার প্রতিনিধি দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। Just arrived at the city of New Delhi, which is the capital city of the Republic of India, to hold this state visit, which is taking place after 38 years when President José Eduardo dos Santos, the former president of the Republic of Angola, came to the Indian soil to establish and strengthen the bilateral relations between the two countries. We see this visit as a signal which is very important. রাষ্ট্রপতি লরেঙ্কো রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গোয়ার শিরগাঁও গ্রামে লাইরাই দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জনেরও বেশি। আজ খুব ভোরে এই দুর্ঘটনা ঘটে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত মাপুসা জেলা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শতাব্দী প্রাচীন ওই মন্দিরে জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হেঁটে যাওয়ার ধর্মীয় রীতি উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত ভিড় জমিয়েছিলেন। হঠাৎই মন্দিরের ভেতরে ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে গেলে এই বিপত্তি ঘটে। ঘটনার পরপরই রাজ্য সরকার আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেছেন, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব রকমের সহযোগিতা করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নানা অনুষ্ঠানে আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সারা বিশ্বে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে। গণতন্ত্রের 4টি স্তম্ভের মধ্যে একটি হল সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমের নির্ভীক মত প্রকাশের অধিকারকে গুরুত্ব দিয়ে 1993 সালে রাষ্ট্রসংঘ 3রা মে দিনটিকে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। এবছর গণমাধ্যম স্বাধীনতা দিবসের মূল ভাবনা নতুন বিশ্বে সাহসী সাংবাদিকতা, প্রেস স্বাধীনতা ও গণমাধ্যমের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব। এই বিষয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, স্বাধীন সাংবাদিকতা সমাজের ন্যায় বিচার, সমতা এবং মানবাধিকারের মেরুদণ্ড। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে প্রথম জাতীয় মেডিয়েশন কনফারেন্সের উদ্বোধন করবেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং আইন ও ন্যায় বিচার মন্ত্রক যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় নিয়ে কথা বলার জন্য এই সম্মেলনে বিভিন্ন মধ্যস্থতাকারী ও সালিশি সংস্থা একত্রিত হবে।
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025-এর মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 5 বছর বয়স থেকে শুরু করে চলতি বছরের 31শে জুলাই পর্যন্ত যেসব শিশুর 18 বছর বয়স পূর্ণ হচ্ছে তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা যাবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার একটি মর্যাদাপূর্ণ জাতীয় স্তরের পুরস্কার যা প্রতি বছর সারা দেশে শিশুদের ব্যতিক্রমী কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এই পুরস্কার সাহসিকতা, সমাজসেবা, পরিবেশ, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী শিশুদের প্রদান করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31শে জুলাই। খবর শুনছেন আকাশবাণী থেকে। পহেলগাঁও জঙ্গিহানার জেরে ভারত পাকিস্তানের ওপর চাপ ক্রমশ বাড়িয়ে চলেছে। এবার পাকিস্তান থেকে প্রত্যক্ষ পরোক্ষ সমস্ত আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত নির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন নিষিদ্ধ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার কোনো রকম ব্যতিক্রমের জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক সেনাদের রাতভর গুলিবর্ষণের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, কুপওয়াড়া, উড়ি এবং আখনুর সেক্টরে সীমান্তের ওপার থেকে পাক সেনারা বিনা প্ররোচনায় ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালাতে শুরু করে। ভারতের পক্ষ থেকেও দ্রুত তার উপযুক্ত প্রত্যুত্তর দেওয়া হয়েছে। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে চীনের সাংহাই এবং গুয়াংঝাউ শহরে ভারতীয় কূটনৈতিক মিশনগুলি শোকসভার আয়োজন করে। সাংহাইতে ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুর কনসুলেট কর্মকর্তা, কর্মী, প্রবাসী সদস্যদের সঙ্গে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এবার ওয়েবসের খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গণমাধ্যম ও বিনোদন ক্ষেত্রে ভারত আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে। ওয়েবস মঞ্চ থেকে তিনি জানান, গুগল, মেটা, মাইক্রোসফট সহ 7টি সংস্থা ওয়েবস সম্মেলনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি আইআইসিটির সঙ্গে আজ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। 400 কোটি টাকা ব্যয়ে আইআইসিটি মুম্বাইয়ে তৈরি করা হবে। I wish IICT will be such a major institution in the coming days that this will set the same template that we created for our IIT system and the IIM system. I look forward to more and more inputs from the industry participants. We are very open-minded government. Our Prime Minister always encourages us to listen and make the changes which are required for helping our youngsters. ওয়েবসে এভিজিসি ক্রিয়েটরদের সম্মেলনে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেন, বিদেশের মাটিতে চলচ্চিত্র শুট করার ক্ষেত্রে ছাড় পাওয়া গেলেও অ্যানিমেশন বা গেমিংসে এই সুবিধা মেলে না। মুম্বাইয়ে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025-এর তৃতীয় দিনে আজ কমিউনিটি রেডিওর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক গতি প্রকৃতি এবং জনগণের ক্ষমতায়নে বিভিন্ন নীতি ও কর্মসূচির উপর এই সম্মেলনে গুরুত্ব দেওয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। এদিকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান ওয়েবস শীর্ষ সম্মেলনে আজ ভারতের অর্থনীতির হাল হকিকত সম্পর্কে একটি শ্বেতপত্র প্রকাশ করছেন। শ্বেতপত্রে ভারতের দ্রুত বর্ধনশীল বিনোদন শিল্পের একটি বিস্তৃত বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে, যা উদীয়মান প্রবণতা, বৃদ্ধির গতিপথ এবং বিবর্তনের জন্য কৌশলগত সুপারিশগুলি তুলে ধরে। কংগ্রেস জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করছে এবং পাকিস্তানের পক্ষে কথা বলছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় দলের মুখপাত্র সম্বিত পাত্র সাম্প্রতিক কংগ্রেস ওয়ার্কিং কমিটির CWC সভার ফলাফলের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে বিরোধী দলের আচরণ ভারতের চেয়ে পাকিস্তানের স্বার্থের সঙ্গে বেশি সঙ্গতিপূর্ণ। मैं ये प्रश्न करना चाहता हूं कि कांग्रेस कोई भी ऐसा अवसर, कोई भी ऐसी कसर क्यों नहीं बाकी छोड़ती जिसमें पाकिस्तान की सेना और पाकिस्तान के सरकार को, पाकिस्तान के आतंकवादियों को ऑक्सीजन सप्लाई जहां होता हो, हर समय पाकिस्तान के आतंकवादियों को और पाकिस्तान की सेना को ऑक्सीजन सप्लाई करने का काम ये कांग्रेस पार्टी करती, उनका मनोबल बढ़ाने का काम ये कांग्रेस पार्टी करती है। প্রসঙ্গত কংগ্রেস সাংসদ এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দাবি করেন, পুলওয়ামা হামলার পর পাকিস্তানে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা হয়নি। তার প্রেক্ষিতেই শ্রী পাত্র এই বক্তব্য রাখেন। সুপার কাপ ফুটবলের ফাইনালে আজ ভুবনেশ্বরে FC গোয়া ও জামশেদপুর FC মুখোমুখি হবে। কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়।
ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী মঙ্গলবার পর্যন্ত পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত সফররত অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন। গোয়ার লাইরাই দেবী মন্দিরে এক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে প্রথম জাতীয় মেডিয়েশন কনফারেন্সের উদ্বোধন করবেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যের চলতি বছরের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। হাই মাদ্রাসায় মেধা তালিকায় প্রথম 10-এ 15 জন, আলিমে 10, ফাজিলে 12 জন রয়েছেন। হাই মাদ্রাসায় পাশের হার 90.32%, আলিমে 92.81% এবং ফাজিলে পাশের হার 93.15%। হাই মাদ্রাসায় মেধা তালিকায় প্রথম 10-এ থাকা 15 জনের মধ্যে 12 জন ছাত্রী। প্রথম 5টি স্থান মেয়েদের দখলে। যুগ্মভাবে প্রথম হয়েছেন মালদার ফাহমিদা ইয়াসমিন এবং শাহিদা পারভিন। আলিমে প্রথম হয়েছেন মোহাম্মদ সৈয়দ আলম মণ্ডল। ফাজিলে প্রথম হয়েছেন ইয়ামিন শেখ। উল্লেখ্য, 3টি বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 60,374। হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তর 24 পরগনার খড়দার পাতুলিয়ায় মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে বাড়ির পাশে আমগাছের তলায় পাতুলিয়া হাই স্কুলের ছাত্র সাগর চৌধুরীকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাকে প্রথমে পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্র এবং পরে কলকাতার হাসপাতালে নিয়ে যাবার সময় পথেই তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক হাড় ভাঙা ছিল বলে পরিবারের অভিযোগ। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর আইএএস, আইপিএস সহ সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের নতুন পেনশন প্রকল্প ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস এর সুবিধা দিতে ট্রেজারি বিভাগকে নির্দেশ দিয়েছে। বর্তমানে যারা ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস এর আওতাভুক্ত তারাই ইউপিএস প্রকল্পের সুবিধা পাবেন। তবে এটি ঐচ্ছিক। ইউপিএস প্রকল্পের সুবিধা নিতে চাইলে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করা যাবে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের অনন্তপুর গ্রামে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 2 ভারতীয় যুবককে বাংলাদেশি দুষ্কৃতীদের অপহরণের ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। জানা গেছে, বছর 34-এর ফিলিপ সরেন এবং 23 বছরের অবিনাশ টুডু গতকাল কাঁটাতারের ওপারে চাষের জমিতে সেচের কাজের পর গাছের তলায় বসে জিরানোর সময় বাংলাদেশি দুষ্কৃতীরা তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। এরপরই তাদের উদ্ধার করতে দুদেশের পতাকা বৈঠক শুরু হয়। তারপরই 2 যুবককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়। উল্লেখ্য, একাধিকবার পতাকা বৈঠকের পরেও কোচবিহারের শীতলকুচি সীমান্ত থেকে অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মনকে এখনও দেশে ফেরানো যায়নি। এর মধ্যেই ফের ভারতীয় যুবকদের অপহরণের ঘটনায় সীমান্তে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। কলকাতা থেকে বহরমপুর পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে হিংসা কবলিত শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে সূত্রের খবর। কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে। সুতির ছাপখাটি কেডি বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্য স্বাস্থ্য দপ্তর পক্সো আইনের 27 নম্বর ধারা যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশিকা জারি করেছে। সমস্ত মেডিকেল কলেজ ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুসারে শিশু বা অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতনের ক্ষেত্রে পুলিশের অভিযোগের প্রতিলিপি হাতে না থাকলেও মৌখিক অভিযোগের ভিত্তিতেই ডাক্তারি পরীক্ষা বা মেডিকেল পরীক্ষা করাতে হবে। সেই শারীরিক পরীক্ষা করতে হবে মহিলা চিকিৎসককেই। সেই সময় বাবা, মা কিংবা পরিবারের কারো উপস্থিতি বাধ্যতামূলক। উপযুক্ত পরিস্থিতি না থাকলে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানের নির্বাচিত কোনো মহিলার উপস্থিতিতে ওই শারীরিক পরীক্ষা করাতে বলা হয়েছে। অভিযোগের কপি না থাকলেও শারীরিক পরীক্ষা করাতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা রয়েছে। সাইবার জালিয়াতির কবলে পড়ে সল্টলেকে এক বৃদ্ধের টাকা খোয়া যাওয়ার ঘটনায় পুলিশ আজ ঝাড়গ্রামের লালগড় থেকে সন্দীপ মিশ্রা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি মোবাইল ফোন ও বেশ কিছু নথি। জানা গেছে, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে মৃত্যুঞ্জয় হাজরার কাছ থেকে 1,14,00,000 টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানা অভিযান চালিয়ে সন্দীপকে পাকড়াও করে। এবার ওয়েবসের খবর।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান দেশজুড়ে কমিউনিটি রেডিওগুলির কাজের প্রশংসা করেছেন। মুম্বাইয়ে বিশ্ব দৃশ্য শ্রাব্য এবং বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবসেট তৃতীয় দিনে আজ কমিউনিটি রেডিও সম্মেলনে যোগ দিয়ে ডক্টর মুরুগান বলেন, দেশের ঐতিহ্যকে তুলে ধরতে কমিউনিটি রেডিওর ভূমিকা গুরুত্বপূর্ণ। শ্রী মুরুগান অনুষ্ঠানে 10ম জাতীয় কমিউনিটি রেডিও পুরস্কার প্রদান করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সারা বিশ্বে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যেই এই দিনটি পালন করা হয়ে থাকে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।